ফুটবল জগতের ৪ বারের চ্যাম্পিয়ন হিসেবে ইতালির নাম সমগ্র বিশ্বে পরিচিত। এবার তারা ক্রিকেটের মঞ্চেও নিজেদের শক্তি দেখালো। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে প্রথমবার খেলায় ইতালি নেপালকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল। এই জয় তাদের আগমনী বার্তা হিসেবে ধরা দিল। নেপাল প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার ৩ বলে ১২৩ রানেই অল আউট হয়। খেলার শুরুতেই তারা দ্রুত উইকেট হারায় এবং মাত্র ১০ রান সংগ্রহ করে। অধিনায়ক রোহিত পোর্ডেল ও আসিফ শেখ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু বড় কোনো জুটি করতে পারেননি তারা। ইতালির স্পিনাররা কুশলীভাবে উইকেট তুলে নেন। কৃষাণ কালুগামাক ৪ ওভারে ৩ উইকেট নেন এবং বেন মানেস্তি ৪ ওভারে ২ উইকেট তুলে নেন। নেপালের পুরো ইনিংসে তারা নিয়ন্ত্রণ হারিয়ে মাত্র ৪৯ রানে ৬ উইকেট হারায়, যা তাদের দুর্বল পারফরম্যান্স নির্দেশ করে। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতালির দুই ভাই জাস্টিন ও অ্যান্টনি মস্কা প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েন। অ্যান্টনি নিজের দ্বিতীয় বলে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকান। খেলার কিছু পর জাস্টিনও রানের গতি বাড়ান। চতুর্থ ওভারে স্কোর দাঁড়ায় ৫০। পাওয়ার প্লে শেষে দলটি ৬৮ রান করে। জাস্টিন ৩৭ বলে ৫০ তোলেন এবং অ্যান্টনি ২৮ বলে ৫০ পূর্ণ করেন। শেষ পর্যন্ত অ্যান্টনি ৩২ বলে ৬২ এবং জাস্টিন ৪৪ বলে ৬০ অপরাজিত করে ইতালির জয় এনে দেন। ওয়াংখেড়ের গ্যালারিতে নেপালি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শক্তি দেখানোর কারণে নেপালকে এই ম্যাচে ফেভারিট হিসেবে মনে করা হচ্ছিল, কিন্তু বল ও ব্যাট দুই দিক থেকে নিয়ন্ত্রণ ছিল ইতালি। শুরু থেকে শেষ পর্যন্ত স্পিনারদের সঠিক বোলিং এবং ওপেনারদের আক্রমণাত্মক ব্যাটিং প্রমাণ করল প্রথমবার খেললেও তারা আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের পরিচয় দিতে সক্ষম।